হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটি টিউটোরিয়াল পর্ব নিয়ে। আজকে টিউটোরিয়াল পর্বটি হচ্ছে টাইপিং এ মাস্টার হওয়ার 6টি কৌশল। অবশ্যই এই 6টি কৌশল যদি আপনারা রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের টাইপিং এর গতি অনেক 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 গুণ বেড়ে যাবে। যারা নতুন শিখছেন এবং যারা শিখেছেন কিছুদিন কাজ করেছেন তারাও এই ভিডিওটি দেখে আপনাদের টাইপিং এর গতি বাড়াতে পারেন। তাই আমি বলবো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি ছোট্ট একটি ইনপুট পর। হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। তো বন্ধুরা, আজকের আমাদের কিবোর্ডের টাইপ এ মাস্টার হওয়ার যে 6টি কৌশল রয়েছে সেই 6টি কৌশল অবশ্যই আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা শিখে নিব এবং জানব। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দ্রুত টাইপ করাটা একটি দক্ষতা। এই দক্ষতার কদর রয়েছে অবশ্যই। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার গোপন রহস্য প্রকাশ করতে বলা হয় তবে মনে রাখবেন বা মনে রাখতে হবে যে এর কোনো আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমাদের আজকের যে 6টি কৌশল রয়েছে এই 6টি কৌশলের ভিতরে যে প্রথম নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আরামদায়ক জায়গা। দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের উপর রেখে করলে দ্রুত কাজ হবে। আমাদের 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ঠিক হয়ে বসা। দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙ্গুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে। আমাদের আজকের 3 নম্বর যে কৌশলটি রয়েছে সেটা হচ্ছে হাত সঠিক স্থানে রাখুন। কিবোর্ডের উপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের উপর হাত রাখার ভুল ত্রুটি বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙ্গুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন বা হাতের তর্জনীতে রাখুন এফ কি, মধ্য হাতে ডি, তো অনামিকা হাতে এস, কড়ে আঙ্গুলে এ। ডান হাতের তর্জনী রাখুন জে, মধ্য হাতে কে, অনামিকাতে এল এবং কড়ে আঙ্গুলে রাখুন সেমিকলন কিতে। বা ও ডান হাতের বিদ্যা আঙ্গুল রাখুন স্পেস বারে। কিবোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করতে হলে অনুশীলনের বিকল্প নেই। অবশ্যই এই কথাটি মনে রাখার চেষ্টা করবেন। আমাদের আজকের 4 নম্বর কৌশলটি হলো অনুশীলন শুরু করুন। আমি যে কিবোর্ডের হাত বসানোর যে পদ্ধতিটি বলার চেষ্টা করলাম বা বললাম ঠিক তদ্রূপ ওইভাবে আপনার যে 8টি আঙ্গুল রয়েছে এই 8টি আঙ্গুল আপনি সঠিক স্থানে সঠিক জায়গায় বসানোর চেষ্টা করুন। অবশ্যই আপনার কিবোর্ডের এফ এবং জে এই দুইটা মাঝ বরাবর আপনার একটা বিট রয়েছে। এই বিটে আপনার তর্জনী আঙ্গুল দুটো রাখুন এবং যে 4টি আঙ্গুল যে জায়গায় রাখার কথা আমি বলার চেষ্টা করলাম সেই জায়গায় আপনারা আঙ্গুলগুলো রেখে আপনারা প্র্যাকটিস শুরু করুন এই 8টা অক্ষর। তো অনুশীলনের শুরুতে আমাদের যে 4 নাম্বারটি রয়েছে নিয়ম, যেমন আঙ্গুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অবশ্যই আপনার যে কিগুলো রয়েছে যদি কিগুলো সঠিকভাবে আপনার অনুশীলন করতে পারেন বা আপনার সেই অনুশীলনের মাধ্যমে যদি আপনার স্পিড বেড়ে থাকে তাহলে কিন্তু এই কাজটি করার চেষ্টা করবেন। অনুশীলন চালিয়ে যান এবং শুরুতে যে বিষয়গুলোতে আঙ্গুল রেখেছেন তা চেপে টাইপ করে শুরু করুন। এএসডিএফ, এরপর স্পেস দিয়ে জেকেএল,
এরপর বড় হাতের অক্ষরের এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙ্গুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙ্গুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই এই কিগুলো টাইপ করার চেষ্টা করতে থাকুন। তো বন্ধুরা, আশা করা যায় এই নিয়ম অনুশীলনের মাধ্যমে আপনি যদি বারবার ট্রাই করতে থাকেন এবং চেষ্টা করতে থাকেন, আশা করা যায় আপনার আঙ্গুল এবং যে কিবোর্ড যে কি রয়েছে, এতে করে আপনার কি এবং আঙ্গুলের সামঞ্জস্যতা বা আপনার যে বসানোর পদ্ধতির সাথে একদম মিলে যাবে। এতে করে আপনার ফিঙ্গার বিপরীত কিতে চাপ লাগানো বা চাপ লাগার আশঙ্কাটা কম থাকবে। তো আমাদের ৫ম নাম্বার যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে টাচ টাইপিং শেখা। শুরুতে টাচ টাইপিং এর দক্ষতা খুবই কঠিন মনে হতে পারে, কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচ প্যাডে ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীর কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন। এই পদ্ধতিটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আমাদের কিগুলো যদি আপনি সঠিক পদ্ধতিতে বসাতে পারেন, যেমন ধরেন আমাদের এখানে যে কি রয়েছে লেফট সাইডে কি এবং রাইট সাইডে কিগুলো এবং বৃদ্ধা আঙ্গুলে যে রয়েছে বৃদ্ধা আঙ্গুলে অবশ্যই আমরা স্পেস বারে রাখবো। আমাদের কিবোর্ডে যে বড় কিটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের স্পেস বার, এবং আমাদের প্রথম লেফট হাতের প্রথম যে তর্জনী রয়েছে আঙ্গুল সেটা ASDF, এবং আমাদের রাইট দিকে যে আঙ্গুল রয়েছে এল সেমিকোলন LKJ, মানে আমরা ASDF এদিক থেকে টাইপ করব এবং এই পাশ থেকে, কিন্তু আমরা এই দিক থেকে এই দিকে যাব না। অবশ্যই বন্ধুরা একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, আপনারা অনেকেই আছেন যে আপনারা টাইপ সরাসরি এদিকে যান না, আপনারা এদিকে যাওয়া যাবে না, এটা হলো ভুল নিয়ম। আপনারা এই লেফট হাতের এদিকে যাবেন, লেফট হাতের এদিকে যাবেন এবং রাইট হাতের এদিকে আসবেন, মানে এটার মাঝ বরাবর যেন আপনাদের ঠিক থাকে। ঠিক আছে, আপনার মাঝ বরাবর যেন আপনাদের এটা ঠিক থাকে। একটা এদিক থেকে আসবেন, একটা এদিক থেকে আসবেন। এইভাবে আপনারা যদি টাইপ করেন তাহলে অবশ্যই আপনার টাইপের গতি বেড়ে যাবে। তো আমাদের সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আমাদের এই নিয়মগুলো অনুশীলন করতে হবে এবং অনুশীলনগুলো চালিয়ে যেতে হবে। এই বিষয়গুলো অবশ্যই চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আপনাদের ৬ নাম্বার কৌশল। অনুশীলন চালিয়ে যান। দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন, তবে এজন্য ধৈর্য রাখতে হবে। তো বন্ধুরা, আপনাদের এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের একটি লাইন দিয়ে দিব। তো এই লাইনে আপনারা প্রত্যেকটা কিবোর্ডের কিয়ের আপনার যে আমাদের ২১টি ইংরেজি লেটার রয়েছে, তো এই লেটারগুলো দিয়ে আপনারা শব্দ তৈরি করবেন, কিন্তু এই শব্দগুলোর ভিতরে আপনার ২১টি লেটার পেয়ে যাবেন। তো দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেডি ডগ, এই লাইনটি বারবার লেখার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় আপনার হাতের গতির যে মানটি এটা অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমাদের এই ৬টি কৌশল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।